বেঁচে আছে না মরে গেছে বুঝতে পারছি না। মজা তো করছে না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন সকালের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে সারাদিন কি করছি একটু একটু করে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। সারা পেয়েছি মতন তুমি আছো তো, যদি তোমাকেই খোঁজে কামড়ানোর জন্য, তুমি একদম ধারে বাড়ি যাবে না। টানলে ও নামবে না, ছেড়ে দিলে নামবে, মানে ওর ইচ্ছায় ও নামবে। এরা ডেকে ডেকে মাথা খেয়ে নেবে। অত হাঁকাহাঁকি কেন? বেরো তো। এই চল। তো সকাল হতে সবাই গরু ছাগল নিয়ে মাঠে চলে এসেছে বেঁধে দেওয়ার জন্য, তাই না? আর মা তো ওই সামনে। মাও ছাগল বাবুর জন্য চলে গেছে। বাড়ির সামনে আরো একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। দেখো দেখো যে পিলিয়ার, সব সরু সরু পিলিয়ার দিয়ে বানিয়েছে। অনেকগুলো পিলিয়ার বসিয়েছে। আমাদের পিলিয়ার গুলো তো কোনো রকম তাড়াতাড়ি করে বানিয়েছে। আর সরু প্লেয়ার ভালো না মোটা? মোটা পিলিয়ার শক্তি বেশি, সরুগুলো দেখতে সৌন্দর্য হয়। অনেক কটা প্লেয়ার লেগেছে। বর্ষার আগে বাড়িটা তৈরি করে ফেলবা। মেঘ করেছে গো, বিরাট মেঘ দিয়েছে। আয়ুষ দেখবে এসো, বৃষ্টি একটা হবে। আমাদের পুকুরে মাছ উঠবে, শোল মাছ। এবার আজকে আগের দিনে পালিয়ে গেল না, শোল মাছ আবার পুকুরে থাকবে না। ছোট কেউ বড় হবে, বড় কেউ পালিয়ে যাবে। বাবু কাঠগুলো দিয়েছিল, শুকিয়েছে, দেখো কত সুন্দর। ও বাইরে হেঁটে কি মজা লাগছে। আমি আজকে বৃষ্টিতে ভিজবো। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কি খিচুড়ি পাঁপড় ভাজা রাতে খাবে? রেখে দাও, ভিতরে রেখে দিস। বাইরের কাঠগুলো তুলবে, একটা বস্তার মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। বাবা এদিকে মেঘ করেছে, দেখো। বিরাট একটা বৃষ্টি আসবে। আচ্ছা যাও যাও যাও, ছুটে যাও ছুটে যাও, বৃষ্টি এসে গেলে ভিজে যাবে। বাবু এদিক দিয়ে একটা আওয়াজ আসছে, দেখেছো? সাঁ করে খেয়াল করো, তাই না? ওই দিক দিয়ে বৃষ্টিটা আসছে।
শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। লোকনা কেমন ঘুরছে দেখো। তুমি বেশি দূর যেও না। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি। এদিকে ধুলো উঠছে, কিভাবে যাবো? আর আরে ছুটে নে, হাঁটিস না স্লো মোশনে। স্লো মোশনে হেঁটে যা। ভিতর চলে এসো। সব গাছগুলো এবার ভেঙে দেবে। আয় আয় শুরু করে, আয় ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। রাজারে এই, ঢুক, এখন আর খাওয়ার টাইম নেই। বিরাট ঝড় শুরু হয়েছে। রাজা রানী চুপচাপ বৃষ্টিতে ভিজছে। কত মজা পাচ্ছে। হ্যাঁ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর চারিদিকে মেঘ এমন ভাবে ঘিরে এসেছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে গো। সন্ধ্যা হয়নি, কিন্তু মনে হচ্ছে। সেটাই বলছি। সবে 3টে বাজে। এখন বাজে কত? 3টে। এখন বাজে 3টে, তোমাদের সেই অন্ধকারে বসে আছে যেন মনে হচ্ছে। বাইরে থেকে কাঠ তুলে এসছে, আর এখন তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কারেন্ট নেই, জানলা দরজা সব বন্ধ করেছি ঝড়ের ভয়ে। ঝড় হচ্ছিল, আর এগুলো কাঁচের, ভেঙে দেবে। তো এখন আমরা অন্ধকারে বসে আছি। এখন 3টে বাজে। মানে আমরা যে বাড়ির ভিতরে অন্ধকার, মানে বাইরে আলো, বাইরেও সেম অবস্থা। মোবাইলের লাইট অফ করে দিলে কেমন হচ্ছে দেখো তোমাদের। আমি তো পেতনি। আর এখন ঠাকুর ঘরের জানলা খোলা। দারুণ একটা পরিবেশ। বাইরে একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে, একদম জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা মানে কি করছো সব? এই ঘরটায় সমস্যা হয়েছে, বৃষ্টি আসছে, এমনি জায়গায় তো ফাঁকা। ওই গামছা মেলে দাও, গামছা মেলে দাও, জলটা। হ্যাঁ, ওইভাবে দাও, ওইটা ভিজে আর ছিটকে আসবে না। দাও। এ বাবা, দুজনে কি হবে জলের মধ্যে আছে দাঁড়িয়ে। এরা যা যাবো। ওই জল খাচ্ছে, আমার আকাশের জল। আজকে বিরাট বৃষ্টি হচ্ছে, যার মানে বিরাট। আর দূরের থেকে দেখা যাচ্ছে ওই ঘরটা কেমন বানাচ্ছিল, হ্যাঁ, জাল জাল হয়ে বসে আছে। নেড়া নেড়া দেখাচ্ছে, কিছু নেই ঘরে। সবে হচ্ছিল তো। এরা দুজন হেবি আনন্দ পাচ্ছে জলে, ও হেভি বৃষ্টি থাকছে। চুপচাপ আছে। ভয়ও পায়। বিদ্যুৎ চমকানোর ভয়ে কতদিন যে বৃষ্টিতে ভেজা হয় না কি জানি। আজকাল কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে না। যাক, এলেই এখান থেকে খুব ভিতরে জল প্রবেশ করে, আর এখানে জল প্রবেশ করলেই ঘরের মধ্যে চলে আসে। দেখতে দেখতে দেখুন মাঠঘাট আস্তে আস্তে কিন্তু জলে সাদা হচ্ছে। ওখানেই কিন্তু সকালবেলার থেকে সুরভি আর সুপুরিকে বাঁধা ছিল, জল খাচ্ছে এরকম হয়। আর আকাশের জল খাচ্ছে রানী। এই যে কি ভালো লাগছে বৃষ্টি দেখতে। শুধু বৃষ্টি হলে খুব ভালো লাগে, যখন এই বাস পড়ে তখন মেঘ ডাকে যদি, ও তো বোঝা। বাবা দেখাই, বাড়ি আয়, বাড়ি আয়। কেন দেখো তো, দেখো তো বড়টা নেবে তো, ছোটটা
কাঞ্চলে দুটো নেমেছে। আজ মেঘ ডাকছে না বলে তাই এখন অসুবিধা নেই। আজকের বহুদিন থেকে বৃষ্টিতে ভিজবো করে, তো আজকের যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা এখন একটু কমেছে, তো দুজনে মিলে এখন একটু বৃষ্টিতে ভিজছে। সারাদিন স্নানও করা হয়নি, কারোরও ভিডিও বানাতে বানাতে সময় চলে গেছে। বেশিক্ষণ থাকবে না, একটু ভিজে চলে আসবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ভালো আছে, ঠিক হয়েছে। হয়ে যাবে। এত হাওয়া দিয়েছে, সব গাছ শুইয়ে দিয়েছে। পেয়ারা গাছ পুরো হেলিয়ে দিয়েছে, দেখো আমলকি গাছটাও ফেলে দিয়েছে। একরকম লাঠি মারতে হবে আর গাছে। যা হাওয়া দিচ্ছে, ছিঁড়ে নিয়ে না চলে যাবে। শীত লাগছে তো, এবার চলে এসো। মামার বাড়ির জাম খাচ্ছি বসে বসে। দুঃখের বিষয় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওখানে গিয়ে গাছ থেকে জাম পেড়েছি, আয়ুষ প্রিয়াঙ্কা অনেক আনন্দ করেছে, প্রিয়াঙ্কা গাছে উঠে আম পেড়েছে, সব ভিডিও করেছিলাম। আজকে ওই ভিডিওগুলোই আপলোড হতো, তো ভিডিও করেছি। আমরা 3 জনে গেছিলাম, আর গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা যথারীতি বাড়িতে এসেছি। এসে ভিডিওগুলো আমাদের যে প্রসেসগুলো থাকে আপলোড দেওয়ার আগে, সেগুলো করছিল আয়ুষের বাবা। করতে করতে কি হলো, হঠাৎ ফোনটা সাদা হয়ে গেল। তো আয়ুষের বাবা বলছে কি হলো, হ্যাং করলো না কি? তো আমি একটু অফ করে দিই, অফ করে অন করি, দেখি আবার ঠিক হয়নি। অফ করার পরে পুরো সিস্টেম লক হয়ে গেছে, আর কোনো কিছুই হচ্ছে না। না মানে ক্যামেরার অপশানে যাওয়া যাচ্ছে না, আমার ভিডিওগুলো আছে কিনা সেটা দেখবো সেটাই যাওয়া যাচ্ছে, বা আমরা এডিট করি একটা অ্যাপ থেকে সেটা পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব কিচ্ছু নেই ফোনে। তারপরে অনেক কষ্টে আমাদের ভাগ্নের কাছে ফোন করে প্রিয়াঙ্কা ফোনে থেকে শুনে 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 মোটামুটি ফোনটা রাত্রে মনে হয় 12টা একটা বেজে গেছে সেট করতে করতে। করে সকাল থেকে আজকে মোটামুটি রান্না করে ভিডিও যেটা করেছি কুকিংয়ের, সেটা আজকে আপনারা যে কুকিংয়ের ভিডিও দেখেছেন ওটা আজকে। আর আজকে এখন যে ভিডিওটা করছি একটু পরে এটাই আপলোড দেওয়া হবে, মানে পরিস্থিতিটা এমন হয়েছে। আর কুকিংয়ের ভিডিওটা সাধারণত আমাদের আগের দিনে করা থাকে, কারণ কুকিংয়ের ভিডিওটা খাটনি বেশি, কষ্ট বেশি। ওটা আগের দিন না করলে সঙ্গে সঙ্গে করে আপলোড করাটা ভীষণ কষ্ট হয়ে যায়। তো সব ভিডিওগুলোই ডিলিট হয়ে গেছে। আর খুবই দুঃখজনক। মামার বাড়ি গিয়েছিলাম বোনদের সাথে, দিদিমা, মামা, মামি সবার সাথে আনন্দ করেছি, সময় কাটিয়েছি। তার কিছু মুহূর্ত ধরে রেখেছিলাম ক্যামেরাবন্দি করে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর কি বলবো, এরকম মানে এতদিন ভিডিও করছি আমাদের সঙ্গে, এইবার এই প্রথমই হলো এটা মানে আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকমটাও হতে পারে। আসলে ফোনটার তো বয়স হয়েছে, মাঝে মাঝে হ্যাং করছে, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে ফোনের জন্য, তো সেই জন্যই আর কি মনে হয় এটা হয়ে গেছে। ভুল করে ডিলিট হয়ে গেছে, সেটা রিস্টোর করা গেছে, কিন্তু এটাতে কোনো ব্যাকআপ নেওয়া ছিল না, কিচ্ছু ছিল না। আমরা আর কোনো ভিডিও ফেরাতে পারি। হ্যাঁ, পুরো নতুন, মানে ফোনটা নতুন কেনার পরে যেভাবে সেট করতে হয় ঠিক ওইভাবে গোড়া থেকে সেট করে ইমেল আইডি দিয়ে আবার সেট করে এসে তবে আমরা ফোনটাকে রেডি করতে পেরেছি। যে আমাদের কপাল ভালো যে আমরা আজকে ভিডিও করতে পেরেছি, কারণ সম্ভবই ছিল না, মনে হচ্ছিল পারবোই না ওটাকে ঠিক করতে কোনো টেকনিশিয়ানের কাছে না নিয়ে গিয়ে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা এটা হয়তো আপনি ঈশ্বর চাননি যে ভিডিওটা একেবারে বন্ধ হয়ে যায়।
তো এই হয়েছে, আর কি বলবো, দুঃখিত আমরা, সত্যি মামার বাড়ির ভিডিওটা আপলোড করতে পারলাম না। তো এখনই বৃষ্টি হচ্ছে, আর প্রিয়াঙ্কা এখনো ভিজছে, সে ওঠেনি, আর ভেজা শেষ হচ্ছে না, কারণ হচ্ছে আজ প্রচণ্ড রোদ আর গরম ছিল, সেটা আপনারা রান্নার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন এমন ঠান্ডা ওয়েদার, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, যার জন্য একটু মানে আবছা অন্ধকার ব্যাপারটা আছে। আমরা বৃষ্টি হচ্ছে বলে ঘরে ছিলাম, আর রানীকে শিয়াল এসে ধরে নিয়ে গেছে, আয়ুষের বাবা আনছে, এখন বেঁচে আছে না মরে গেছে বুঝতে পারছি না। মজা তো করছে না, কি সর্বনাশ হলো, হায় হায়। গলায় কামড়ে ধরে নিয়ে গেছে, ওর আজ বেঁচে আছে। কোথায় ধরেছে কি জানি, ওই শিয়ালটা ছুটে ছুটে যাচ্ছে। ওর মাথায় একটু জল দাও। দুপুরবেলা শিয়ালে ধরে ফেললো, কি অবস্থা। কোথায় ধরেছে গো, হাঁটতে পারছে, ডাকছে তো। তুমি তো খুব জোর ছুটেছো, সর্বনাশ। দেখো গলায় দাগ বসিয়েছে তাও। আরে শুকনো শুয়েছিলাম, ওখান থেকে এসে তেড়েছে, আমি বুঝতে পারি শিয়াল। শিয়াল দুপুরবেলা চলে এসছে, আর ওই ওখান থেকে এসে এই কন্যাটা আর দেখতে পাইনি, এখানে এসে খুঁজি পাই না। কি সর্বনাশ। দাঁড়া রানী, দাঁড়া 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 বাবা, দাঁড়া, অন্য চল অন্য চল। এখানে এসে খুঁজি দেখি আমার বুকের ভিতরে এখনো ধরপড় করছে। ওখান থেকে অনেক ভালো করে তাকিয়ে দেখি, হচ্ছে কুকুর নাকি কারোর দেখতে পাই না। এবার সেই দেখি ওই জঙ্গলে দেখি পুরো চুপ করে ধরে দাঁড়িয়ে যায়, হচ্ছে মারা গেছে। আমি তুমি যখন তুলেছো আমি দেখছি, আমি মনে হচ্ছে মরে গেছে। আমি কি জন্য ছুটেছি, আমি আর ছুটতে পারি না, লাস্টে দেখি ও ছেড়ে দিয়ে ছুটেছে, হই হই করে চিল্লাচ্ছে, দুপুর বলে তাই ভাবছি মারা গেছে। এই এখন দেখি চাঙ্গা হয়েছে। চলো চলো নে চলো। চিল্লাচ্ছে আবার। এই তো গলায় ফুটো করে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ গলায় মেরেছে, ধরেছিল তো এখানে, এখানে তো না হাত দিয়ে না, এখানে ধরেছে, আর এই ব্যথা হয়ে ধারে গেছে। এই ধারে ধরেছে, এই যে রক্ত বেরোচ্ছে। কি গলা ধরে এরকম ধরে আছে, ওই মারা গেলেই তারপরে ছেড়ে যখন চলে গেছে আর কিছু বলছি না, এখান থেকে এত দূর মুখে করে না চলে গেছে, চিন্তা করতে পারো। আমি ভাবছি মারা গেছে। তা তো আমি তো হাতে করে নেওয়া, তারপর আমি তুলে ভাবছি মরে আনছি, গেছে। দেখি একটুখানি মাথা নড়ছে, এখন সাহস হচ্ছে না তো পুরো মারা। রাজার দাম উঠোনে এনে চলো, উঠোনে এনে চলো। আমার তো সত্যি না, ঠিক হয়ে গেছে। দাঁড়া দাঁড়া রানী দাঁড়া, দাঁড়া দাঁড়া, বাড়ি চল বাড়ি চল, ছেড়ে দিচ্ছে। আমি বাইরে এসে দেখি ওই রাজা একা আছে, আর এটা দেখতে পাই না। তুমি হাই হাই করেছো, আমি এডিট করছি, আমি বলি কি করছে হাই হাই। আর আমি ভাবছি কুকুর এত দূর নিয়ে যাবে না তো, কারোর দেখতে পাচ্ছি না, কুকুর এদের ধরতে সাহস করে না। এখানটা কারোর দেখতে পাচ্ছি না, ওই আড়ালে চলে গেছে। তুমি বলে বেটা ছেলে বলে আজকে বাড়ি ছিল, তাই আমি হলো ছুটে যেতেও পারতাম না আর ফিরিয়ে আনতে পারতাম না। খাসে ওখানে লাশ দিয়ে পরে দৌড়েছি, তখন আওয়াজ দিইনি আমি। এবার আওয়াজ দিচ্ছে। হ্যাঁ পারবে এখন। হ্যাঁ হ্যাঁ পারবে, একটু লাটাচ্ছে নাকি। লাটাচ্ছে, প্রথম তো উল্টে পড়ে যাচ্ছিল। যা 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 রাজার কাছে যা। ওই যখন রেখে দাও, আর বের করো। জলে তুরানবে এসে এত ধরেছে। বড় হাঁস ধরে নেছে শিয়াল, হ্যাঁ কি সর্বনাশ। সেকেন্ডের মধ্যে আমি বলে এখান থেকে না আসে খুঁজে পাচ্ছি না। আমাকে বললো শিয়াল না কুকুর তাড়াচ্ছে হাঁস, বলেই ছুটে বেরিয়েছে। এখানে ওরা দুজনেই ছিল, আমি অনেকক্ষণ থেকে বৃষ্টিবেলায় আপনাদের ভিডিও দেখাচ্ছি, দেখাতে দেখাতে বৃষ্টিটা কমেছে, আমি ভিডিও এডিট করছিলাম, এর মধ্যে শিয়াল এসে ঝপ করে ওর মুন্ডু ধরে নিয়ে চলে গেছে। কি অবস্থা। যখন আয়ুষের বাবা ধরেছে তখন আর নাকি নড়াচড়া করছে না। বাবা আমার যেন দমের কষ্ট হচ্ছে, ওর বাবা ছুটছে দেখে। আয় আয় রাজা রাজা, রানীর ধারে যা। গলায় তো
শক্তভাবে ধরেছে, দুধার দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তা এখন পুকুর পাড়ে এসছে, দুজনে দাঁড়িয়ে আছে। আয়ুষের বাবা তো নিয়ে প্রথমে ওখানে মাঠের জল মাথায় দিচ্ছিল, দুই পারে ফুটো হয়ে গেছে, বাঁচবে তাই শ্বাসনলি ফুটো করতে পারিনি, দেখা যাক কি হয়। দিকে এমনি ফুটো হয়েছে। ওখানে চামড়া ছিঁড়ে গেছে, চামড়া ছিঁড়লে কিছু হবে না আশা করছি। একটু মরম লেগেছে। প্রথম ভাবলাম মারা গেছে, কিছু বলছিল না, শুয়ে পড়েছিল। ওই সবে তার দিয়ে উঠেছে, আমার কোনো গায়েটা শক্তি নেই। আর এখানে পুকুর থেকে জল উঠছে, একটা হলুদ বড়া সাপ দেখুন কিভাবে আছে, মাছ পুকুর থেকে উঠে আসবে খাবে বলে। বাবু দেখ হলুদ বড়া সাপটার চেহারা দেখ, কত বড়। এটা তো বিষ হয় না? এদের বিষ হয় কম, মাছ উঠলেই খাবে। হ্যাঁ। আজকের বড় বিপদ থেকে তোমার বাপি যদি বাড়ি না থাকতো, তোমাকে যদি পড়তে দিয়ে আসতে যেত, তাহলে আমি রানীকে আর ফিরে পেতাম না। আমি প্রথমে ভাবলাম মারা গেছে, যেরকম ভাই আনছে। এখনো সন্দেহ আছে ও সুস্থ থাকবে কিনা। এখন হয়তো মনের জোরে ও দাঁড়িয়ে আছে, কিন্তু গলার দুই ধারে তো ফুটো করে দিয়েছে। কি হয় দেখা যাক, রাতটা কাটলে তারপরে বিপদ কাটবে। গলায় এ করতে পারছে না, চুলকাতে পারছে না। ক্লান্ত হয়ে গেছে। বাপির জল দিয়েছে? যার জন্য দৌড়াচ্ছে আমার দেখে আমি দেখছি সে অলিম্পিকে দৌড়ানোর মতো তিরকুলের মতো দৌড়চ্ছে। আমি দেখে নিয়েছি সেই রানীটা ধরেছে। আমি যে যা এতদিন ডিম করেছিল, একটা ধরলো। এমনি শরীরটা দুর্বল, খেত না দিত না। তো চলে গেছে পুরো 100-150 মিটার দূরে রেখে দাঁড়িয়ে আছে, আর আমি 100 মিটার দূরে থেকে দৌড়াচ্ছি। তুমি তো ছুটছো খুব জোর, আমি দেখতে পাচ্ছিলাম। সেই ওখানে অ্যালবেস্টার দিয়ে একটা জমি ঢেকেছিল, তো অত দূর চলে গেছে। আরো বেশি চলে গেছে, অনেকটা দূর। সেই 16 বিঘের দাগ এনে থেমেছে ওরা। ওই লাস্টে ছেড়ে দিয়ে চলে গেছে। তাও নিয়ে প্রথম দৌড়াচ্ছিল, অনেক ভারী তো। তারপরে যখন নিয়ে দৌড়াচ্ছে, আমি চিল্লে দৌড়াচ্ছি, তখন ভয়তে এটা রেখেতে চলে গেছে। যখন তুলেছে একদম আর নড়ছিল না তো। আমি প্রথমে ভাবলাম মরে গেছে। বাঁচবে না। তারপর দেখছি হাতে করে আনছি, যখন একটুখানি মাথা নেড়েছে, তারপর তুলে মাথায় জল দিচ্ছিলাম। জল দিয়েছে।